আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল আমার মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া। আজকের ভিডিওটা আমি মূলত শুরু করছি একেবারে সকালে ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে ফার্স্টেই আমার যে কাজ সেটা হচ্ছে চিয়া সিড ভিজাই দেওয়া আমার নিজের জন্য। তো চিয়া সিডটা ভিজায় রেখে তারপরে হচ্ছে আমি আমার লেবু পানিটা রেডি করব। তো লেবু পানি রেডি করার জন্য আমি চুলাতে একটু পানি বসিয়ে দিয়েছি। আর আজকের এই জায়গাটা আমার কাছে কেন জানি না একটু অন্ধকার লাগছিল, যার কারণে আমি ফোনের লাইটটা অন করে তারপরে ভিডিওটা করছি। তো লেবু পানিটা গরম হতে হতে আমি এখানে লেবু কেটে নিচ্ছি। আর আজকে আমি আমার একার জন্য করব না, সাথে রুইকেও দিব, কারণ লেবু পানি সকালবেলা খালি পেটে খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে বাইরে প্রচুর পরিমাণে রোদ গরম, তো এই জন্য ভাবলাম রুইকেও দেই, কারণ এই অবস্থায় ওর আসলে একটু ঠান্ডাটা বেশি পরিমাণে লাগছে। তো লেবুটা চিপে রসটা বের করে নিচ্ছি। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যেসব আপু ভাইরা তারা যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তো এদিকে আমার লেবু পানিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি রুইকে ডাক দিলাম, কারণ ওকে সকালে আগে লেবু পানি দিব না, আগে ওর হচ্ছে কালো জিরার মধু খাই সেটাই দিব। আগে এর সাথে চিরতার পানিও দিতাম, কারণ ওর অনেক বেশি অ্যাজমার প্রবলেম, কিন্তু চিরতাটা শেষ হয়ে যাওয়াতে আপাতত চিরতার পানি দিচ্ছে না, শুধুমাত্র লেবু আর মধু কালো জিরা এটাই দিচ্ছি। আর কালো জিরাটা মূলত আমরা হচ্ছে ব্লেন্ডার করে পাউডার করে নিয়ে সেটাই হচ্ছে মধুর ভিতরে দিয়ে রাখছি, প্রতিদিন সকালে খালি পেটে ওইটা খাই। তো তারপরে ও লেবু পানি নিয়ে ঘরে চলে গেল, যেহেতু সকালে উঠে একটু পড়াশোনা করে। আর আমি হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপরে লেবু পানি খেয়ে চিয়া সিডটা খেয়ে তারপর হচ্ছে এই যে চলে এসেছি নাস্তা রেডি করতে। আর আজকেও নাস্তাতেই ছিল আমার সেম গোলা রুটি আর হচ্ছে গুড়। সাধারণত আমার সকালবেলা রুটির সাথে ভাজি না হলেও চলে, কারণ আমার মেয়ে বা তার বাবা হচ্ছে গুড় অথবা চা হলে এদের রুটির সাথে হয়ে যায়, আর কিছু লাগে না। আর আমার সকালে একটু ভাত হলে আর কিছু লাগে না। সকালে নাস্তা করার পরে মেয়েটাকে পাঠালাম স্কুলে, কিন্তু বাইরে এসে বাইরের অবস্থা দেখে একটু চিন্তায় পড়ে গেলাম। প্রচুর পরিমাণে রোদ, মানে সে রোদের বর্ণনা আসলে দিয়ে বোঝানোর মতো না, যেমন গরম তেমন রোদ। মেয়েটাকে 2 দিন স্কুলে পাঠাইছিলাম না গরমের জন্য, আজকে আবার পাঠালাম যে সামনে আবার 2 দিন পরে যে স্কুলটা ছুটি হয়ে যাবে। কিন্তু তারপরে এখন অনেক বেশি টেনশন হচ্ছে, যদি অসুস্থ হয়ে পড়ে যখন আসে তখন মেয়েটার শার্টটা পুরো ভিজা থাকে স্কুল ড্রেসের। তো তারপরেও কি আর করা, তবে আমি সবসময় পড়াশোনার থেকে সুস্থতাটার প্রায়োরিটি দিই, কিন্তু আজ একটু হয়ে গেছে। তারপরেও কিছু করার নাই, যেহেতু হচ্ছে সামনে আবার স্কুল ছুটি হয়ে যাবে ঈদের জন্য। আর ওর আরও একটা সমস্যা, সেটা হচ্ছে স্কুল থেকে আসার পরে কোচিং, একদম জাস্ট দুপুরবেলা কোচিং মিস, একদম কোচিং করায় তারপর বাসায় যায় স্কুল ছুটির পরে। এইটা অনেক বেশি কষ্ট হয়ে যায়, টানা রোদের ভিতরে মেয়েটাকে নিয়ে যাওয়া, তারপরে আবার ভ্যান পাওয়া যায় না। তো যাই হোক, কি আর করা, চলে যখন গেছে। আর এখন যাবো রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ আর ডাল। খুব বেশি একটা ঝামেলা করতে মন যাচ্ছে না, কারণ রুহের আব্বুও বাসায় নাই, সে একটু কুষ্টিয়ায় গেছে। এই কারণে মানে একদম রান্না না করতে পারলেই ভালো হতো, তারপরও কিছু তো একটা করতে হবে। এই জন্য ভাবলাম আমার কাছে সব থেকে ঝামেলাবিহীন রান্নাটাই হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা আর ডাল। প্রচণ্ড গরমে মাঝে মাঝে রান্না করতে মন চায় না, তারপর রান্না তো করতেই হবে, বেঁচে থাকতে হলে খেতে হবে, আর খেতে হলে অবশ্যই রান্না করতে হবে, এটাই হচ্ছে চিরন্তন সত্য। তো বাহির থেকে এসে আমি কিন্তু এদিকে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ চাপানোর পরে হচ্ছে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু পাঙ্গাস মাছ ভুনা করব, তো পাঙ্গাস মাছগুলোকে একটু ভেজে নিব। আর প্রতিদিন বিকালবেলা করে আমাদের এদিকে মেঘ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারপরে বৃষ্টি হচ্ছে না। মেঘ রীতিমতো আমাদের কানে দড়ি দিয়ে আর কি ঘোরাচ্ছে।
যাচ্ছে, একটু ফোঁটা বৃষ্টি নাই আর এত বেশি গরম কি বলবো, মানে বলার ভাষা নাই। তা আমার কিন্তু ওই পাশে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছটা আমি সবসময় একটু হালকা ভাজি করি, কারণ পাঙ্গাস মাছ আমার কাছে কড়া ভাজি করলে কেন জানি মনে হয় স্বাদটা নষ্ট হয়ে যায়। আর পাঙ্গাস এমন একটা মাছ যে মাছের মাছ ভাজা তেল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি সবসময় হচ্ছে মাছ ভাজার তেলটা দিয়ে রান্নাটা করে ফেলি। আর আমার রুহিমনির সব থেকে পছন্দের মাছই হচ্ছে এই পাঙ্গাস মাছ। শুধু রুহিমনির কথা বলবো না, আমারও ভীষণ পছন্দের। তো এদিকে আমার ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটু ভালো মতো করে দিচ্ছি, সাইড থেকে সরিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় ডাল সেদ্ধ হলে একটু নাড়াচাড়া না করলে এক সাইড থেকে সেদ্ধ হয়, এক সাইড থেকে হয় না। তো আমি নাড়াচাড়া দিয়ে একটু দমে রেখে দিয়েছি ডালটা। আর এদিকে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে মাছ ভাজা তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কারণ আমি আলাদা কোনো তেলই দিব না এখানে। এমনিতেই মাছ ভাজতে গেলে যে তেলটা দেওয়া হয় সেটা তো থেকেই যায়, তার উপরে আবার পাঙ্গাস মাছের তেল থাকে। তো সব মিলাই হচ্ছে এই তেলটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো পেঁয়াজটাকে আমি একটুখানি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু আগের থেকে আমার প্রতিদিনের যে মশলাটা করি সে মশলাটা করে নিছি। আজকে হচ্ছে পাঙ্গাস মাছে আমি কিন্তু একটু, আজকে না আমি সবসময় পাঙ্গাস মাছ রান্নার ক্ষেত্রে একটু আদা দিয়ে থাকি, বিশেষ করে যখন ভুনা করি। তো আজকে রসুন, তারপরে আদা আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিছি। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই পেস্টটাই দিয়ে দিব। আচ্ছা, দুদিন ধরে আর সকালে রান্না করা হচ্ছে না, কারণ সকালে ঘুম থেকে ওঠা হয় না, প্রচুর পরিমাণে গরমের কারণে দেখা যায় রাতে ঘুম হয় না, তার উপর আবার লোডশেডিং আছে, যার জন্য সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। আর লেট হওয়ার কারণে, মানে লেট না হলেও সকাল সকালেও যদি ঘুম থেকে উঠি তাহলেও রান্নাটা হয় না, কারণ শুয়েই থাকি, মনে হয় যে ফ্যানের নিচ থেকে সরতেই মন চায় না, এরকম একটা অবস্থা, যার কারণে সকালে আর রান্না হয়ে উঠছে না, এই দুপুরেই আসা লাগছে। আর রুহির আব্বু তো কিছুদিন ধরে ছুটিতে আছে, তো ছুটিতে থাকার পরও সে আজকে একটু বাইরে গেছে। তো আমি কিন্তু পেঁয়াজ আর হচ্ছে যে মশলাটা দিয়েছি সেটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে আরেকটু ভালো মতো কষাবো, কারণ যে কোনো ভুনা তরকারির ক্ষেত্রে মশলাটা কষানো অনেক বেশি জরুরি, কারণ মশলাটা দিয়ে যদি কাঁচা গন্ধ আসে তাহলে কিন্তু খাবারটা খেতে একদমই ভালো লাগে না। আর পাঙ্গাস এমন একটা মাছ, যদি রান্নাটা ভালো না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো মশলাটা আমার কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা যে মাছটা ছিল সেটাই দিয়ে দিব। দেখা যায় পাঙ্গাস মাছের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি ঝোলের উপরে মাছ ছাড়ি না, আমি মাছটাকে মশলার সাথে একটু কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিই, যদিও মাছটা ভাজা থাকে তারপরও দিয়ে। আর খুব বেশি একটা পানি দিই না, কারণ আমি মশলাটা কষানোর সময় অনেকটা সময় নিয়ে আস্তে জ্বালায় মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে দিব। আর টমেটো ধনেপাতা থাকলে টমেটো ধনেপাতাটা তো দেওয়াই হয়, তো আপাতত ঘরে টমেটো ধনেপাতা না থাকায় হচ্ছে শুধুমাত্রই ভুনা করছি পেঁয়াজ দিয়ে। তারপরে হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, ঝোলের পানি অ্যাড করে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব, ঝোলটা না কমানো। আর এর ভিতরে আমি কিন্তু ওই পাশে ডালটা ম্যাশ করে তাতে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, ডালের পানি। আর এদিকে আমার রান্নাটাও প্রায় হওয়ার মতো হয়ে এসেছে, এখন একটু লবণটা চেক করে নিব। আর আজকের ভিডিওটা মূলত আমি এই পর্যন্তই রাখবো, খুব বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।